সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র মাহে রমজান মাস শেষ পর্যায়ে, রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মৌসুমের মাস আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যায়। আজ 23তম মাহে রমজান। হয়তো আর একটি শুক্রবার পেতেও পারি, নাও পেতে পারি। হয়তো জুমাতুল বিদা এটা শেষ হতে পারে যদি রোজা 29টা হয়। যদি 30টা হয় তা আরেকটি জুমা আমরা পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান দিয়েছিলেন একটি মাত্রই কারণ, যে বান্দা সারাটি বৎসর এলোমেলো ভাবে মন খুশি যেমনি খুশি এমনি চলাফেরা করেছে, মনের পূজা করেছে, মনের দাবেদারি করেছে। সারাটি মাস, সারাটি বৎসর সে শয়তানের দাবেদারি করেছে। একটি মাস আমি রব্বুল আলামিন দিয়েছি, যেন সেই মাস পবিত্র মাহে রমজানের হক আদায় করবে, রোজা রাখবে। গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান আমাদেরকে দিয়েছিলেন। কে কতটুকু অর্জন করতে পেরেছি, নিজের বিবেক, নিজের মনকে যদি প্রশ্ন করা যায় তাহলে জবাব পেয়ে যাব। আমি কি আল্লাহ পাকের এই পবিত্র মাহে রমজানের রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা কি রহমত হাসিল করতে পেরেছি? মাগফিরাতের 10 দিন বিদায় নিয়ে চলে গেল, আমরা কি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা, গুনাহ মাফ নিতে পেরেছি? যদি একই অবস্থা হয়, মনের পরিবর্তন না হয়, সারা বৎসর যেমনি খুশি এমনি চলেছি, যদি রমজানেও এমনি চলি, তাহলে বুঝতে হবে গুনাহ মাফ হয় নাই, গুনাহ মাফ নিতে পারি নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, এই মসজিদে নববীর মিম্বারের মধ্যে উঠে আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, তখন আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একে একে 3 বার আমিন বললেন, 3টি সিঁড়িতে পা রেখে, তার কারণ বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে, দেখো, আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আয়েশা বললেন যে পবিত্র মাহে রমজান মাস দিয়ে যাদের গুনাহ সমূহ মাফ দিতে পারলো না, তাদের উপর লানত, তারা ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল বলেন যে আমিন, মানে আল্লাহ তাআলা কবুল করুন। এত বড় হতভাগা, কপাল পোড়া নালায়েক মাহে রমজান মাস, একটি মাস পেয়েও গুনাহ মাফ দিতে পারলো না, ধ্বংস হোক। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের জীবদ্দশায় মা বাপ পেল অথচ মা বাবার হক আদায় করলো না, মা বাবার খেদমত করলো না, সেই ব্যক্তির উপর লানত, আল্লাহ তাআলা লানত, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন যে আমিন। নবীজি বললেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মোবারক শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না, সেই ব্যক্তিও, তার উপরও লানত, আল্লাহ তাআলা লানত এবং ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন যে আমিন। কত বড় আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, নবী সেটা সমর্থন করেছেন, আমিন বলেছেন যে আল্লাহ কবুল করুন। কত বড় হতভাগা, কপাল পোড়া, যাদের গুনাহ মাফ দিতে পারলো না, নিজের জীবদ্দশায় মা বাপ পেল কিন্তু মা বাপের হক আদায় করলো না, মা বাপের খেদমত করতে পারলো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাম শোনার পর যে ব্যক্তি দরুদ শরীফ পড়লো না, এই 3টি কথা অনেক দামি। মানুষ ধ্বংসের পথে, ধ্বংসের কামনা করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে লানত। জানি না কে কতটুকু অর্জন করতে পেরেছি। মাহে রমজান, রহমত, মাগফিরাত চলে গেল। এই নাজাতের 10 দিন, 21শে রমজান থেকে 30শে রমজান পর্যন্ত, এই দিনগুলি হলো নাজাত, জাহান্নাম থেকে মুক্তি লাভ। আল্লাহ রাসূল রমজানের তৃতীয় শেষ দশক যখন আসতো, কোমরকে টাইট করে লুঙ্গি অথবা গামছা বেঁধে ইবাদতে লিপ্ত হয়ে যাইতেন। সুবহানাল্লাহ।
এমন ভাবে ইবাদত করতেন সারা রাত ভোর, কারণ এই 10 দিনের ভিতরেই লুকায়িত আছে পবিত্র লাইলাতুল কদর। লাইলাতুল কদর, শবে কদর, যে একটি রাত্র 1000 মাসের চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাত্রটাকে গোপন করেছেন। এক হাদিসে বলা হয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, অসংখ্য সে প্রত্যেকটা কিতাবে, যে বেজুর রাত্রে আল্লাহ রাসূল বলেছেন, বেজুর রাত্রে তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। 21 রাত, 23 রাত এবং 25 রাত, 27 এবং 29 তোমরা শবে কদর তালাশ করিও। আর ওই রাত্র জাগরণ থেকে আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায় তোমরা রাত জাগরণ থেকে ইবাদত করিও। আপনার আমার নবী, বিশ্ব নবী, সরায়ে কায়নাত, আখি নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নবীজির কোনো পাপ ছিল না, সমস্ত নবীরাই ছিলেন মাসুম, নবীদের কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ করেননি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগে পিছে, সামনে পিছনের, উপরের নিচের, আগে এবং পিছনের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। যে নবীজির জীবন দশায় কোনো গুনাহ নাই, আর সেই নবীজি যখন রমজানের শেষ দশক আসতো, গামছা কোমরে বেঁধে, কোমর শক্ত করে সারা রাত পর ইবাদত করতেন, নিজের বিবির সাথেও যোগাযোগ করতেন না। কোন সুবহানাল্লাহ। সারাটি মাস আল্লাহ রাসূল রাতের কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ, বেশি অংশ ইবাদত করতেন। কিন্তু রমজানের শেষ দশক যখন আসতো, তখন আর ঘুমাইতেন না। সারা রাত আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের অর্জনের জন্য সারা রাত ভোর নামাজ, কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? রমজানের শেষ দশক যখন আসে, তখন মার্কেটে দৌড়াদৌড়ি করি, কোমর শক্ত করে বেঁধে। আমাদের মা বোনেরা সুন্দর শাড়ি পরে সাজগোজ করে এরপরে মার্কেটে চলে যায়, রহমত হাসিল করবে, শবে কদর হাসিল করবে না। আহা, আফসোস সেই বান্দার জন্য যারা রমজানের মাস পেয়েও যাদের গুনাহ মাফ দিতে পারলো না। রমজানের শেষ দশক আসলে বলছে, রাত ভর তোমরা ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, আর আমরা রাত ভরকে মার্কেটে ঘুরি। কোথায় ঘুরে? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য জামা লাগবে, তাহলে রমজানের শেষ দশক দিন আগেই কিনে দিবি। কিন্তু সময়ের হিসাব আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যেহেতু আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, মাহে রমজান মাস এই জাতির গুনাহ মাফ করতে পারলো না, তাদের উপর আল্লাহ তাআলা লানত এবং ধ্বংস করেন। নাউযুবিল্লাহ। যে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য, আল্লাহ রাসূলের গুণ ছিল, রমজানের শেষ দশক যখন আসতো, ইবাদতে এমন ভাবে লিপ্ত থাকতেন, সারাটি রাত্রভর এই 10 দিন আর ঘুমাইতেন না। সাহাবায়ে কেরাম এইভাবে ইবাদত করতেন। আর আমাদের কাজ হলো, রমজানের শেষ দশক যখন আসে, মার্কেটে ঘোরাফেরা করে সময় ব্যয় করে দেয়। সে আবার উম্মত দাবি করবে, আমি নবীর উম্মত। এই উম্মতের দাম কত জানেন? কিয়ামতের ময়দানে জান্নাতীদের মধ্যে 120টা কাতার হবে। 120 কাতারের মধ্যেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 80টা কাতার হবে উম্মত। কোন সুবহানাল্লাহ। 80 কাতার হবে নবীর উম্মত। আর 1,32,24,000 পয়গম্বরের উম্মত হবে মাত্র 40 কাতার। নবীর মর্যাদা কত, নবীর উম্মতের দাম কত! যদি উম্মত হতে পারি, এই শবে কদরের মর্যাদা
এত মর্যাদা কেন? এই রমজানের এত মর্যাদা কেন? রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। নিশ্চয় আমি পবিত্র মাহে রমজানে মহাগ্রন্থ আল কোরআন শরীফ নাজিল করেছি, কোরআনুল মাজিদ নাজিল করেছি। সেই জন্য কত রমজান আসলো এবং গেল, রমজানের মর্যাদা ছিল না। যখনই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন, রমজানের মর্যাদা বেড়ে গেল। এই রমজান মাসে যে রাত্রে কোরআন নাজিল হলো, সেই রাত্রের মর্যাদা বেড়ে গেল। সেই রাত্রটা হলো খায়রুম মিন আলফি শাহর। সেই রাত্রটা হলো আমাদের গণনা মতে 1000 মাসের চেয়েও আরো উত্তম হলো একটি রাত্র। সুবহানাল্লাহ, একটি রাত্র 1000 মাসের চেয়েও আরো উত্তম। যদি ইবাদত করতে পারেন আল্লাহকে, একটি রাত্র জাগরণ থেকে আল্লাহকে সময়টা দিতে পারেন, আল্লাহর ধ্যান করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারেন, তাহলে 1000 মাসের চেয়েও আরো বেশি সওয়াব আমরা অর্জন করতে পারব। কারণ এই মাসের সম্মানার্থে, এই রাত্রের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আলাদা একটা স্বতন্ত্র আলাদা করে সূরাই নাযিল করে দিয়েছেন এই রাত্রের মর্যাদা সম্পর্কে। কোন সুবহানাল্লাহ। এই রাত্রের মর্যাদা কেন এত? আমরা একটা কথা বুঝি, আলেম ওলামার দাম কেন? আলেম ওলামারা ইলম শিখেছে, সেই জন্য আলেমের ওলামার কাছে মানুষে নামাজ পড়ে, কোরআন শিখেছে, কোরআন শেখার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের উপর আমল করবে, কোরআন দিয়া জীবন গড়বে, কোরআন দিয়া সমাজটাকে চালাবে, কোরআন দিয়া রাষ্ট্র চালাবে, সেই রাষ্ট্রে শান্তি এসে যাবে। যে কোরআন দিয়া সমাজ পরিচালনা করবে, সমাজে শান্তি আসবে। যে কোরআনের আইন এবং বিধান দিয়া নিজের পরিবার পরিজন এবং পরিবার চালাবে, সেই পরিবারে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আসবে। যেখানে কোরআন নাই সেখানে অশান্তি বিরাজ করবে। কোরআনের দাম কিরকম ভাবে দেখেন, আমাদের অনেক মসজিদে 2টি বক্স থাকে, একটি বক্সের মধ্যে কোরআন শরীফ থাকে, আর একটাও বক্স মসজিদের ভিতরেই থাকে, সেটা মধ্যে কি থাকে? জুতো। কি থাকে? জুতা থাকে। আচ্ছা বলেন, যে একই কাঠ তো একই কাঠ দিয়ে বানানো বক্স, যে বক্সে জুতা রাখে, সেই বক্সের কোনো দাম আছে নাকি? সেই বক্সে যদি লাথি লাগে কেউ কিছু বলবে না, কারণ এটা জুতা রাখার বক্স। আর যে বক্সে কোরআন রাখা আছে, একজনে যদি বলে, একজন মন্ত্রী সাহেব এসে যদি বলে আমার জুতারই 10,000 টাকা দাম, আর একটা কোরআন শিখত মাত্র 200-300 বা 500 টাকা দাম, আমার জুতারে এখানেই থাকুক, কি বললেন? ইমাম সাহেবের কিছু করা লাগবে না মুসল্লিরা থাপ ফালায় দিব? থাপড়ায়া, ঠিক না ঠিক? ইমাম সাহেবের কিছু করা লাগবে না। বেটা, তুই মন্ত্রী হয়েছিস, দিকে কি হয়েছিস? কোরআন শিবের বাক্সে তোর জুতা রাখবি, তোর বাড়ি কই? ছাড়বে? তার মূল্য বেড়ে গেল কেন? কোরআন শরীফ রাখার কারণে ওই কাঠের বক্সের মূল্য বেড়ে গেল। যে রেহালে কোরআন শরীফ পড়ে বাজান, সেই রেহালটার দাম বেড়ে যায়। সেই রেহালের মধ্যে, ওই কাঠের মধ্যে যদি পাও লাগে মানুষে চুম্বন করে, কারণ কি? বেয়াদবি হয়ে যায়, কারণ সেখানে কোরআন শরীফ রাখা আছে। একই কাপড় জাপানি টেকটন দিয়া টিভির কভার বানাইছে, আর টেলিভিশনের কভার বানায় জাপানি টেকটন দিয়া, আর কোরআন শরীফের গিলাপ বানায়। বাজার মারা গেছে, কাপড়ের টুকরা একটু বেশি হয়েছিল, ওই কাপড়ের টুকরা দিয়ে কোরআন শরীফের খাবার বানায়। আছে না? ঠিক না ঠিক বললাম? মর্যাদা নাই। সেই জন্য সেই ঘরে কখনো শান্তি আসবে না। যে ঘরে কোরআন তালাওয়াত হয় না, যে ঘরে কোরআনে কারিমের তালাওয়াত হয় না, সেই ঘরটা হলো আপনার বিরান বাড়ির মতন। সেই ঘরে, যে বাড়িতে মানুষ থাকে না, এটা সারা বাড়ি বলে, সেখানে কি বাস করে? ইঁদুর, বিড়াল, সাপ, বিচ্ছু, তেলাপোকা, এইগুলি বাস করে। আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে কোরআন আছে তার মূল্য আছে,
আর যার ভিতরে কোরআন নাই সেটা সারা বাড়ির মতন, সেখানে শয়তানের বাসা বাঁধে। নাউযুবিল্লাহ। যাক, ভূমিকা আলোচনা করলেই সময় চলে যাবে, আমি এর ভূমিকায় যাচ্ছি না। তো এই মাসের 7টি স্পেশালিটি রয়েছে, 7টি বৈশিষ্ট্য রয়েছে। এই মাসের 7টি বিশেষত্ব রয়েছে। কয়টা বিশেষত্ব? 7টা বৈশিষ্ট্য রয়েছে এই মাসে। না, এই রাত্রে লাইলাতুল কদরের মর্যাদা এত কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে, ওই কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই জন্য সেই রাতের মর্যাদা বেড়ে গেছে। যদি কোনো মানুষ কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, তাহলে সেই মানুষটার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। যেমন একটা কাপড়ের টুকরা কোরআন শরীফে লাগানোর পরে ওইটার মর্যাদা অনেক বেড়ে যায়। কাঠের মাঝে লাগলে কাঠের মর্যাদা বেড়ে যায়। একটা কথা সাপোজ আমরা সকলেই বুঝি, সেই কোরআন যদি কেউ শিখে, কোরআনের উপর আমল করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিবেন, পরকালেও দাম তার বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে আমরা বঞ্চিত, সেই জন্য আমাদের এই অধঃপতন। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মাহে রমজানের সবে কদরের রাত্রে নাজিল করেছেন। কদরের রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন, কিন্তু আমরা খাস করে ফেলেছি শুধু 27 রাত। কিন্তু না, এক হাদিসে 24 রাত্রের কথাও বলা হয়েছে, 24 রমজানের রাত্রের কথাও বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, অসংখ্য হাদিস। বেজুর রাত্র, রমজানের শেষ দশকে এত মর্যাদা, কিন্তু আমরা বুঝলাম না। ওই যে বললাম না, যে এখন আর ঘুম কি ঘুমাবে, আসরের পরে বের হয়ে যাবে, মার্কেটে চলে যাবে। আহা, জীবন ধ্বংস। মা বোনদের কেউ বলি, এই যে কয়েকটা দিন আছে, আর মাত্র 5-7টা দিন আছে, রাত্রে বেশি বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করুন। একটি রাত্রেও থেকে আর বঞ্চিত থাকবেন না। বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করুন, বেশি বেশি করে নফল নামাজ পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নসিবে সবে কদর জুটে যায়, তাহলে 1000 মাসের চেয়েও আরো বেশি সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরার নাম দিয়েছেন সূরাতুল কদর, সূরা কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন শরীফ নাজিল করেছি। এই রাতের একটা বৈশিষ্ট্য, একটা ফ্যাসিলিটি, একটা বিশেষত্ব হলো, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই রাত্রে কয়টা বৈশিষ্ট্য বললাম? 7টা। কয়টা? একটা হলো এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার 1 হচ্ছে এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। এই জন্য এই রাত্রে মর্যাদা এত। সুবহানাল্লাহ। এই রাত্রে দ্বিতীয় ফ্যাসিলিটি, দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, লাইলাতুল কদর আপনি জানেন কি? লাইলাতুল কদর কি? এটা কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর, এই সূরার একটা প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, বনি ইসরাইলের এক লোক, বনি ইসরাইলের লোকেরা তাদের হায়াত লম্বা ছিল, 500, 700, 1000 বছর তারা দুনিয়াতে হায়াত পেয়েছে। যে বনি ইসরাইলের এক লোক, আপনি সে 1000 মাস একাধারে লড়াই করেছে, জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, 1 সেকেন্ডের জন্য থামে নাই। সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 1000 মাস একাধারে আল্লাহর
দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে লড়াই করেছে এবং দিনের বেলা রোজা রেখেছে। তখন সাহাবায়ে কেরাম শুনে আফসোস করতে লাগলেন, 1000 মাস একাধারে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে, 1000 মাসে হয়ে যায় 83 বৎসর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস তো মানুষ হায়াতই পায় না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার উম্মতের হায়াত হবে কত? মাত্র 60 থেকে 70 বা 80। কিন্তু আগেকার উম্মতের তাদের এত মর্যাদা কিভাবে তারা লাভ করবে? তারা এত ইবাদত করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করে দিলেন, হে নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই কদরের রাতে মহাগ্রন্থ আল কোরআন শরীফ নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, লাইলাতুল কদর আপনি জানেন কি? আপনার চিন্তার কোনো কারণ নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেই রাত্রটা হচ্ছে আপনার উম্মতের জন্য বোনাস হিসাবে আমি দিয়েছি, সেটা হলো 1000 মাসের চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস, 1000 লড়াই করে যে সব অর্জন করবে। আর বনি আদম, এই আখিরি জামানার নবীর উম্মত যদি একটি রাত্র আল্লাহকে দিতে পারে, এক রাতের সব ওই 1000 মাসের চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা আমি শেষ করতে পারবো না। 1000 মাসের মধ্যে তো আরো 83টা বছর আছে, 83টা বছরের মধ্যে আরো 83টা শবে কদর আছে, ঠিক না বেঠিক? অর্থাৎ একটি রাত্রের ইবাদত 1000 মাসের চেয়েও আরো উত্তম। আপনার আমার নবী, আপনি আমাকে দান করলেন, আল্লাহ তাআলা যেন আগেকার ওই বনি ইসরাঈলের ওই মানুষের অন্য নবীদের উম্মতের চেয়ে যেন আমরা সব অর্জন বেশি অর্জন করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা বোনাস হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই রাতের 1 নম্বর বৈশিষ্ট্য কি? কোরআন নাযিল হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 2 নম্বর ফ্যাসিলিটি হলো, 2 নম্বর বিশেষত্ব হলো, এই রাতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হওয়ার কারণে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়েও আরো উত্তম। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এই রাত্র কোরআন নাযিল করেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য, এই রাত্র আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও আরো উত্তম মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা সূরাতুল দুখানের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাত্র হচ্ছে বরকতের রাত। কিসের রাত? বরকতের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। লাইলাতুল মুবারাক, মুবারকময় রাত। এই রাতটা হচ্ছে বরকতময় রাত। সুবহানাল্লাহ। এই রাতের 3 নম্বর ফ্যাসিলিটি, 3 নম্বর বিশেষত্ব, 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতটা হচ্ছে বরকতময় রাত, মুবারকময় বরকতময় রাত। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রি যত ফেরেশতা নাযিল করেন, অন্য কোন মাসে, অন্য কোন রাত্রে, সারাটি বছরের মধ্যে অন্য কোন রাত্রে এত ফেরেশতা পৃথিবীতে নাযিল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক ফেরেশতার বাহিনী নিয়ে এই পৃথিবীর জমিনে অবতরণ করেন। বিশাল এক ফেরেশতাদের কাফেলা নিয়ে, বিশাল এক কাফেলা বলা হয়েছে, এখানে গণনা করা শেষ হবে না। কতজন, 100 না 200 না 500 না 1000, এটা বলা যাবে না। বিশাল এক বাহিনী ফেরেশতাদের এক বিশাল কাফেলা নিয়ে এই পৃথিবীর জমিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন এবং সবুজ রঙের একটি পতাকা কাবা শরীফের ছাদের উপর সেটা স্থাপিত করেন। এরপরে
তাম পৃথিবীর জমিনে ফেরেশতারা ছড়িয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা আছে। কয় শত ডানা? 600 পাকা আছে। 2টি ডানা সবে কদরের রাত্র ছাড়া আর অন্য কোন সেই রাত্রে বা কোন সময় এই 2টা ডানা খোলেন না। 2টি ডানা যখন খুলে দেন, পূর্ব দেশ, পৃথিবীর পূর্ব দেশ থেকে পশ্চিম দেশ পর্যন্ত সারা পৃথিবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি ডানা বিস্তৃত হয়ে যায়। 2টা ডানা পূর্ব দেশ থেকে পশ্চিম দেশ পর্যন্ত বিছায়া দেন। সুবহানাল্লাহ। তখন যারা এই শবে কদরের মর্যাদা হাসিল করার জন্য, সেই শবে কদরের আপনার ফজিলত গ্রহণ করার জন্য, হাসিল করার জন্য যারা পাগলের মতন দৌড়ায় মসজিদে ছুটি আসে, তারা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নূরের পাখা দিয়া তারা হাঁটা চলা করে। সুবহানাল্লাহ। এবং অসংখ্য ফেরেশতার সাথে, কোন ফেরেশতার সাথে মুআনাকা হয়, কারোর সাথে মুসাফা হয়, ফেরেশতাদের সাথে মুসাফা হয় এবং ফেরেশতাদের সাথে সালাম হয়। আল্লাহর 4 নম্বর বৈশিষ্ট্য কি? এই রাত্রে আল্লাহ তাআলা যে ফেরেশতাদের কাফেলা নাজিল করেন, অন্য কোন সারা বছরের মধ্যে অন্য কোন রাত্রে এত ফেরেশতার বাহিনী কাফেলা পৃথিবীর জমিনে আর নাজিল হয় না। যারা জাগরণ থাকে, মসজিদে নামাজ পড়ে, ওই ফেরেশতাদের সাথে মুআনাকা হয়, ফেরেশতাদের সাথে মুসাফা হয় এবং ফেরেশতারা সালাম দিতে থাকেন। কোন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, 5 নম্বর স্পেশালিটি, 5 নম্বর বিশেষত্ব হলো, এই রাত্রে হলো শান্তিরময় রাত। এই রাতটা কিসের রাত? কিসের রাত? শান্তির রাত। শুধু শান্তি। ফেরেশতারা শুধু সালাম দিতে থাকে আর শান্তি কামনা করতে থাকে। যারা রাতভর আল্লাহ পাকের ইবাদত করবে, তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত শান্তি বর্ষিত হতে থাকে। এই রাত্রের 6 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো ভাগ্য রজনীর রাত। কিসের রাত? ভাগ্য পরিবর্তনের রাত। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের ভাগ্য 1 বছরের বাজেট নির্ধারণ করেন। কোন সুবহানাল্লাহ। সেটাও সূরা দোকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহর হুকুমে সমস্ত মানুষের এবং সমস্ত প্রাণীর আপনার 1 বছরের বাজেট সেটা লেখা হয়। অর্থাৎ এই বছর কতগুলি মানুষ জন্ম নেবে, এই বছর কতগুলি মানুষ মারা যাবে, কত মন চাউল, কত মন ডাউল সে খাবে, কোথায় যাবে, কি করবে না করবে, 1 বছরের বাজেট নির্ধারণ করা হয় এই শবে কদরের রাত্রে। এটা হলো 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য এই রাত্রের 6 নম্বর ফ্যাসিলিটি, 6 নম্বর আপনার বিশেষত্ব, 6 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রে 1 বছরের বাজেট ভাগ্য পরিবর্তন করেন। কোন সুবহানাল্লাহ। আর এই রাত্রে যে কোরআন নাজিল হইছে, এই রাত্রে কোরআন নাজিল হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল মহাগ্রন্থ 30 পারা আল কোরআন। সেই আল কোরআন 30 পারা কোরআনকে প্রথম আকাশে একটি ঘর আছে বাইতুল ইজ্জাহ, সেটার নাম কি? এই বাইতুল ইজ্জাতে 30 পারা কোরআন সেখানে সংরক্ষিত করা হয় প্রথম আকাশে এই রাত্রে। কোন সুবহানাল্লাহ। আর এরপরে ধাপে ধাপে গোটা 30 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম একের পর এক আয়াত বিশেষ কোনো কারণে এটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই রাত্রের 7 নাম্বার বিশেষত্ব, 7 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে সমস্ত যারা ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ সমূহ maaf করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস বলেন, মান কামা লাইলাতুল কদরি গুফিরা লাহু মা
মিন যামবি, যে ব্যক্তি এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতের 7টি বৈশিষ্ট্য আলোচনা করলাম, বুঝতে পারছেন তো আপনারা? কয়টা বৈশিষ্ট্য আলোচনা করলাম? 1 নাম্বার, আবার নামটি বলে দিই, 1 নাম্বার কোরআন নাজিলের রাত্র, 2 নাম্বার এই রাত্রে আল্লাহ পাক, এই রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম, 3 নাম্বার এই রাত্রে এত ফেরেশতা নাজিল হয়, অন্য সারা বছরে এত ফেরেশতা পৃথিবীতে আর নাজিল হয় না, এবং ফেরেশতার সাথে মুআনাকা মুসাফাও হয় না, এবং আর এই রাত্রটা হলো শান্তিময় রাত, শান্তির রাত। সুবহানাল্লাহ। এরপরে এই রাত্র ভাগ্য পরিবর্তনের রাত। সুবহানাল্লাহ। আবার এই রাত্র হচ্ছে গুনাহ মাফের রাত। সুবহানাল্লাহ। এই রাত্র আমরা বাকি যে কয়েকদিন আছে আমরা ওই ভুল করব না, মার্কেটে সময় কাটাবো না, ছেলে মেয়ে নাতি নাত করে জামা কাপড় লাগবে দিনের বেলায় নিয়ে আসবেন, রাত্রটাকে আল্লাহকে সময় দিবেন, শুধু খাস করবেন না, যে কয়টা 7টা রাত্র আছে ইবাদত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো? ওয়াদা, পাক্কা ওয়াদা। যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের সারা জীবনের গুনাহ maaf হয়ে যাবে, এবং 1000 মাস 1000 ইবাদত করা কারো পক্ষে সম্ভব হবে? কারো পক্ষে সম্ভব হবে? হবে না। এটা কি সম্ভব নাকি? 1000 মাস দাঁড়ায় তাকে ইবাদত করতে পারবেন? 83 বছর 4 মাস 1000 ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব হবে? আল্লাহ তাআলা বোনাস হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতদেরকে সেটা বোনাস হিসাবে দিয়েছেন। একটি রাত্র যদি জাগতে পারো, আর সময়টা যদি আমি আল্লাহকে দিতে পারো, আমি রব্বুল আলামিন 1000 মাসের চেয়ে সব আরো বেশি সব দান করবো। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার মাসের সব একটি রাত্রের মধ্যে রয়ে গেছে। যা 3 রাত্র চলে গেছে, বাকি রাত্রগুলি এটা পরিবর্তন হয়। এই বছর যদি সবে কদর আমরা 21 রাত্রে হয়, আগামী বছর হবে হয়তো 23-এ, না হয় 24-এ, না হয় 27-এ, কি করে বছরে বছরে চেঞ্জ হয়। সেই জন্য আমরা বাকি যে কয়টা রাত্র আছে আমরা ইনশাআল্লাহ মিস করব না, আল্লাহ পাকের ইবাদত করব, যারা কোরআনে কারীম তেলাওয়াত জানি বেশি বেশি করে তেলাওয়াত করব, আর বেশি বেশি করে নফল নামাজ পড়ব। আর সবচেয়ে এই মাসের সবচেয়ে আপনার সফলতা হচ্ছে সেটাই গুনাহ থেকে মুক্ত থাকা। যারা গুনাহ থেকে এখনো মুক্ত থাকতে পারেন না, এখনো গুনাহ করতে মন চায়, এখনো সুদ খাইতে মন চায়, এখনো ঘুষ খাইতে মন চায়, এখনো জিনা করতে মন চায়, এখনো চুরি করতে মন চায়, এখনো ধোঁকাবাজি করতে মন চায়, এখনো যদি এইগুলি মনে চায়, বুঝতে হবে আমার আত্মা পবিত্র হয় নাই, আমার গুনাহ মাফ হয় নাই, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে তওবা করলে আত্তাইবু মিনাজ যামবি কামাল যামবালাহু, যে ব্যক্তি আল্লাহর নিকট খাস নিয়তে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। এখনো ভাইজান আমরা প্রস্তুতি নেই, বাকি যে কয়টা রাত আছে, যে কয়টা দিন আছে রোজা রাখবো ইনশাআল্লাহ। রাত ভর আল্লাহ পাকের কি সময় দিব। আর এই হাদিস শরীফে বলা হয়েছে, কোন মানুষ এশার নামাজ জামাতে আদায় করলো, আবার পুনরায় ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সেই ব্যক্তিও সবে কদরের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মাঝখানে যদি কিছু নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করে, তাতে সেটা আরো বোনাস পাইলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বাকি কয়দিন 5 ওয়াক্ত নামাজ তো ছাড়বই না, এরপরে এশার নামাজ জামাতে আদায় করে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।